নমস্কার, আমি নন্দিনী। আমার ইউটিউব চ্যানেল নন্দিনীজ ফ্যাশন অ্যান্ড বিউটিতে সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি, তবে আজকের ভিডিও কিন্তু একেবারে আলাদা ধরনের। আসলে বাড়িতে পার্সেল এলে সকলের মনেই একটু উদ্বেগ জেগে ওঠে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে তাদের উদ্বেগের শেষ নেই, তাদের উত্তেজনার শেষ নেই। তারা বারবার দেখতে চায় বা জানতে চায় পার্সেলের মধ্যে কী রয়েছে। তবে এটাও ঠিক, শুধু বাচ্চা নয়, আমরা বড়রাও কিন্তু কোনো অংশে কম যাই না পার্সেলে কী রয়েছে দেখবার জন্য। চলুন বন্ধুগণ, আপনাদেরও একটু দেখিয়ে নিই আজকের পার্সেলের মধ্যে কী রয়েছে। অনেক উদ্বেগ নিয়ে ধীরে ধীরে পার্সেলটা কিন্তু খুলেই ফেললাম। আমিও কিন্তু জানতাম না পার্সেলের মধ্যে কী রয়েছে, তাই আমার উদ্বেগ একটু বেশিই ছিল। আসলে অর্ডারটা যেহেতু আমি করিনি, তাই আমি জানতাম না এর মধ্যে কী রয়েছে। আমি কেবল পার্সেলটাই হাতে পেয়েছি, তাই উদ্বেগ নিয়ে এটি খুলে ফেললাম। চলুন আর দেরি নয়, এবার বরং দেখা যাক। ওয়াও, বেবি ট্রি। আসলে যে কোনো চারা গাছকে আমি বেবি বলেই সম্বোধন করি। আর এর কারণটা যারা গাছপ্রেমী, যারা বাগান প্রেমী, তারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যেমন আমাদের বাচ্চাদের ছোট থেকে ভীষণ যত্ন নিয়ে বড় করে তুলি, এই চারা গাছগুলোকে কিন্তু ঠিক সমানভাবেই যত্ন করতে হয়। তা না হলে এই ছোট চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কাছে অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে এই গাছগুলি যেহেতু অনেক দূর থেকেই এসেছে, তাই এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপারও বটে। বন্ধুগণ, আপনারা কি এবারে বুঝতে পেরেছেন এই গাছগুলো কী গাছ? হ্যাঁ, এগুলো বেবি চন্দ্রমল্লিকা। আসলে চন্দ্রমল্লিকা ভীষণ সেনসিটিভ গাছ। সে যে কোনো চন্দ্রমল্লিকাই হোক না কেন, জায়ান্টি হোক বা পমপমই হোক। এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে সঠিক সময়ে, সঠিক পরিমাণে আর সঠিক আকারের ফুল পাওয়াই কিন্তু কৃতিত্বের ব্যাপার। চন্দ্রমল্লিকা ফুল ফুটবে ডিসেম্বর মাসে, আর আমরা এই গাছগুলো বসিয়ে নিচ্ছি আগস্ট মাসে। প্রায় 4-5 মাস ধরে আমরা এই গাছগুলোর পরিচর্যা করব। সঠিক পরিচর্যার পর কি হয় সেটাই দেখার। বন্ধুগণ, আপনারাও যদি শীত ঋতুতে আপনাদের বাগান আলোকিত করতে চান চন্দ্রমল্লিকার ফুল দিয়ে, তাহলে এখনই বসিয়ে নিন চন্দ্রমল্লিকার গাছ। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি এই চারা গাছগুলো কিভাবে বসাবো, তার মাটি কিভাবে তৈরি করেছি ভিডিও আনব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।